বিশ্বম্ভরতি যোগর যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করো করুণায় অবতার আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবতী প্রচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নিরানন্দমিদং সর্বং প্রেমানন্দ স্ফুটিকৃতম যেন তং সততং বন্দে নিত্যানন্দ জগদ্গুরু শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কুলি জন কৃপানিধে গৌরী প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ লাদিন স্বরূপায় গৌরাঙ্গ সুহৃদায় চ ভক্ত শক্তি প্রদানায় গদাধর নমস্তুতে প্রণমামি শ্রীবাসং তমাদং পণ্ডিতং মুদা শ্রী গৌরাঙ্গ কৃপা পাত্রং কীর্তনানন্দ মানসম গৌরী প্রেম প্রদায়ৈব সর্বত্র সমদর্শিনে নারায়ণ সুতায় চ শ্রীমন্নরহরৈ নমঃ বরাবিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জাক্ষং কুম্ভকণ্ঠং স্মেতুশুভগমুখং সাদরে নস্তবেনুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনভূষিতং বৈজয়ন্ত্যাং বন্দে বৃন্দাবনস্থ যুবতী শতপ্রীতম ব্রহ্মগোপালবেশম নমো নলিননেত্রায় বেণুবদ্ধ বিনোদিনে রাধাধর সুধাপানং শালিনে বনমালিনী হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে লোকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যতি কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম তপ্তো কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেমী ভক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম বন্দে নন্দ ব্রজ স্ত্রীণং পাদরেণুমভিঘ্নশ যশাং হরি কথতে গীতং পুনতি ভুবনত্রয়ম চতুর্বদন ব্রহ্মা দিবাভূর পরো হরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়ণী জং প্রভজন্তমনুপেতমপেত কৃত্যম দ্বৈপায়ন বিরহ কাতরয় আজহাহ পুত্রেতি তন্ময়াতয়া তর্বয়োগিনী দুস্তং সর্বভূত হৃদয় মুনিমানতোস্মি তমাদিদেবং করুণানিধারম তমালভদ্রম শ্বেতাবতারম অপারো সংসার সমুদ্র সেতুম ভয়ামহে শ্রী ভাগবত স্বরূপম বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাসের গুণাথ ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌরী ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই
নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, জয় জয় নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে, রাধে প্রাণ রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, জয় শ্রী রাধে। নৌমিতে অভ্র বপুষে তরিদম্বরায়, গুঞ্জাবদংশ পরিপিচ্ছল সন্মুখায়, বন্যস্রজে কবল বেত্র বিষাণ বেণু, লক্ষ্মশ্রী মৃদুপদে পশু পঙ্গজায়। সর্ববেদান্ত সার পুরাণ চক্রবর্তী সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী গোবিন্দের বাংময় বিগ্রহ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে চতুর্দশ অধ্যায় সুখদেব গোস্বামী পাদ সম্মুখে উপবিষ্ট নিরন্তর কৃষ্ণ কথা শ্রবণ তৎপর মহারাজ পরীক্ষিত স্তবন করে চলেছেন সেই কৃষ্ণ কথামৃত। পর্যায়ক্রমে শ্রী গোবিন্দের আবির্ভাব লীলা প্রসঙ্গ থেকে ধারাবাহিক সমস্ত অনুষ্ঠিত লীলা প্রসঙ্গ বর্ণনা করছেন সুখদেব গোস্বামী পাদ। আমরা গতকাল পর্যন্ত ব্রহ্মা কিভাবে মোহিত হয়ে গিয়ে মূর্ছাগত হয়েছিলেন, মোহগ্রস্ত হয়েছিলেন, ধারাবাহিকভাবে আমরা তার শ্রবণ কীর্তন করেছি। আজকে পরবর্তী অধ্যায় চতুর্দশ অধ্যায়ে সুখমণি বলছেন, মহারাজ এইভাবে ব্রহ্মা সেই তার বাহন হংস পৃষ্ঠ থেকে অবতরণ করে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করলেন। তারপরে গদগদ কণ্ঠে গলরগ্নিকৃত বাসে স্তব করতে শুরু করলেন। স্তবের প্রসঙ্গটি ভগবত কৃপায় সেই অবাং মানস গোচরম ব্রহ্মারও ধারণার অতীত ঐশ্বর্যের প্রকাশ দর্শন করতে করতে যখন আস্বাদনের ক্ষমতার ভারসাম্য রাখতে পারছিলেন না, তখনই মূর্ছাপ্রায় শ্রী গোবিন্দ অশেষ বিশেষ কৃপা করে তখন তার সম্মুখ থেকে সে ঐশ্বর্যের দৃশ্যটিকে অপসারণ করে সে মধুময় বৃন্দাবন, দিব্য চিন্তামণি ধাম, সমস্ত মাধুর্যের উৎসভূমি এই ব্রজবন, সেই বৃন্দাবন এবং ব্রহ্মা সর্বপ্রথম অঘাসুর নিধন আনতে ব্রহ্মলোক থেকে এসে যে দৃশ্যটি দর্শন করেছিলেন, মোহভঙ্গের পরে শ্রী গোবিন্দ ঠিক সেই অবস্থাটি দর্শন করালেন। কি মাধুর্যমণ্ডিত লীলা, আর লীলার নায়ক শ্রী গোবিন্দ। তাই ব্রহ্মা সেই মাধুর্য সমুদ্রে নিমজ্জিত হয়ে ভগবত মাধুর্যের নরাকৃতি রূপের অন্তরালে
যে কারুণ্য গুণ, বাৎসল্য গুণ অপ্রতিহতভাবে বর্ষিত হয়ে চলেছে, সেটি অনুভব করে স্তুতি করতে লাগলেন। প্রথমেই বললেন, তে ইট্টে নৌমি, জোড়হাত করে ব্রহ্মা শ্রীকৃষ্ণের দিকে সংকুচিত দৃষ্টিতে দৃষ্টিপাত করে বললেন, হে প্রভু, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে তুমি একমাত্র ইষ্ট, অর্থাৎ বন্দনার যোগ্য, একমাত্র তুমি বন্দনীয়, আর দ্বিতীয় কেউ বন্দনীয় নেই। এমন যে তুমি অদ্বিতীয়, বন্দনীয়, আর তোমার আরাধনা না করলে, তোমার চরণাশ্রয় না করলে, তোমার বন্দন না করলে দেহ ধারণের উদ্দেশ্যই সার্থক হয় না। তাই এমন যে তুমি নৌমিতে, আমি আমার হৃদয় নিগড়ানো শ্রদ্ধা ভক্তি মাকে তোমার চরণে আমি প্রণাম নিবেদন করি প্রভু। বাল্যাবিষী শ্রী গোবিন্দ আমার তাকিয়ে রয়েছেন ব্রহ্মার দিকে। সেখানে ঐশ্বর্য ভগবৎ সত্তা আচ্ছাদিত, বুঝতেই পারছেন না ব্রহ্মা কোন ভাষায় কি বলছেন। তারপরে কিছুক্ষণ বাদে বুঝতে পারলেন ব্রহ্মা তাকে সমগ্র ব্রহ্মাণ্ডের বন্দনের রূপে ঘোষণা করে তার চরণে প্রণতি নিবেদন করছেন। তখন মৃদু হেসে সেই শ্যামল সুন্দর বালগোপাল বললেন, ও তুমি ব্রহ্মা ঠাকুর, চারটি বদন, মা বলেছেন তুমি সৃষ্টিপতি দেবতা, তা আমাকে তুমি প্রণাম করছো? আমি তো তোমার প্রণম্য নয়, প্রণাম গ্রহণের যোগ্য নয়। আর শুধু প্রণাম নয়, তুমি আবার বলছো আমি একমাত্র প্রণম্য, একমাত্র বন্দনীয়। এটা কি করে হয়? দেখো ব্রহ্মা ঠাকুর, আমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলেও জন্মগ্রহণ করিনি। আমি বৈশ্য কুলোদ্ভব নিতান্ত এক গোপ রাখাল ছাড়া আর কিছু নয়। তা তুমি আমাকে কেন ইষ্ট বলে সম্বোধন করছো, সর্ব বন্দনীয়? এটা তো ঠিক নয়। এই অতিস্তুতি, অবাস্তব স্তুতি। ব্রহ্মা বললেন, প্রভু তুমি যে একমাত্র বন্দনীয়, স্তবনীয়, প্রণম্য, সর্বোপরি তুমি একমাত্র আরাধ্য, এ কথা শুধু আমি বলছি? তোমার চরণে অপরাধ করেছি বলে অতিস্তুতির ছলে অপরাধ স্খলন করব, এই উদ্দেশ্য নিয়ে তা কিন্তু নয়। ওই দেখো সমস্ত তত্ত্বজ্ঞ সুরসিক মহাজনগণ কি বলছেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স্তধাম বৃন্দাবনম। এই ব্রহ্মাণ্ডে আরাধ্য তত্ত্ব অনেক,
কিন্তু কাকে আরাধনা করলে সবকেই আরাধনা করা হয় এবং আরাধনার উপযুক্ত জন্ম, জীবন, শরীর, দেহ, ইন্দ্রিয় আদি সার্থক হয়। এই প্রশ্নের নিরসন ওই মহাজনগণ বলছেন, হে জগৎ, একমাত্র আরাধ্য তত্ত্ব হচ্ছে ব্রজেশ তনয়, অর্থাৎ এই ব্রজরাজনন্দন স্বরূপ এবং এই ব্রজরাজনন্দন স্বরূপের পরিচয় নিয়ে তিনি যদি দ্বারকা, মথুরা বা কুরুক্ষেত্র বিভিন্ন স্থানে অবস্থান করেন তখনও তিনি আরাধ্য নন। তবে স্তধাম বৃন্দাবনম, একমাত্র সেই ব্রজরাজনন্দন যখন নিরবচ্ছিন্ন ভাবে এই ব্রজভূমিতে বিহাররত, নানা প্রকার লীলা বিলাস প্রকটনে ব্যস্ত, এমন যে লীলাময় পুরুষোত্তম সর্বমাধুর্য নিকেতন, সেই ব্রজেন্দ্র নন্দনই হচ্ছে সর্বারাধ্য শিরোমণি। ব্রহ্মা বলছেন, তাহলে তো আমি ভুল করিনি প্রভু। আর তাছাড়া শোনো, তুমি প্রত্যক্ষভাবে তো এইভাবে একমাত্র বন্দনীয়, আবার পরোক্ষ ভাবেও তুমি বন্দনীয়। গোবিন্দ বলছে, না, পরোক্ষ ভাবে আমি বন্দনীয় কি করে হয়? না, দেখো, তুমি ছাড়া এ ব্রহ্মাণ্ডে আরো আরো যারা বন্দনীয় তত্ত্বরূপে প্রকটিত হয়েছে তারা তো তোমার থেকেই প্রকটিত। তারা স্বতন্ত্র তত্ত্ব বিশেষ নয়। কেন? না, তুমি ছাড়া কোনো তত্ত্ব নেই। তোমার বাইরে, তোমার ব্যতিরেকে কিছুর অস্তিত্ব নেই, কারো তত্ত্ব নেই। এই জন্য নানা রকম উপাস্য দেব দেবী রয়েছে, শিব, কালী, দুর্গা, গণেশ, লক্ষ্মী, ত্রিনাথ, কত কত কত। তাদের উপাসনা ধ্যান মন্ত্র আছে, গায়ত্রী রয়েছে, প্রণাম মন্ত্র রয়েছে, অর্চন বিধিও রয়েছে, এবং তারা এইভাবে উচ্চিত হচ্ছে। কিন্তু হলেও কি হয় না, তাদের প্রতি যে স্তুতি, নতি, বন্দনা, আরাধনা, সেটা সার্থক হয় কখন? না, যতক্ষণ পর্যন্ত সেই স্তুতিনতি গিয়ে তোমাতে না পৌঁছায়। আকাশাতে পতিতম তয়ং যথা গচ্ছতি সাগরম, সর্বদেব নমস্কার কেশবম প্রতি গচ্ছতি। শাস্ত্র বলছে বৃষ্টির জল থাকে না, আস্তে আস্তে মাটির তলায় চলে যায়, আর মাটির তলাতে গেলেই দেখা যাবে পাতালেও স্রোত বইছে। সেই স্রোতটার গতি কোন দিকে? সমুদ্রের দিকে। যতক্ষণ জল সমুদ্রে গিয়ে না পৌঁছায় ততক্ষণ সে স্থিতি লাভ করতে পারে না। তেমনি হে শ্রীকৃষ্ণ, যে যাকে উপাসনা করুক, প্রণাম বন্দনা করুক, পরোক্ষভাবে সেই প্রণাম বন্দনা আরাধনা গিয়ে যতক্ষণ তোমাতে পর্যবসিত না হবে ততক্ষণ সেটা স্থিতি লাভ করবে না। এই জন্য সর্বদেব নমস্কার কেশবং প্রতি গচ্ছতি। যাকে আমরা নমস্কার করি কিনা মনে করছি গণেশকে প্রণাম করলাম, কিন্তু গণেশের অস্তিত্ব তো সেই গোবিন্দের দ্বারাই। সেই প্রণামটা পরোক্ষে গিয়ে ওই গোবিন্দের কাছেই পৌঁছায়।
কে বললো সে কথা? কল্পে কল্পে তুমি অবতীর্ণ হয়ে ঘোষণা করে রেখেছে প্রভু, অর্জুনকে বলনি? যে অপন্ন দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধান্বিত তেওপি মামেব যজন্তি। এই ব্রহ্মাণ্ডে নানা দেবদেবীর রয়েছে উপাসনীয়, কিন্তু হে অর্জুন, ভক্তি সহকারে যে যে দেবদেবীকে ভক্ত যেমন ভাবে আরাধনা করুক না কেন, পরিণামে কিন্তু সে আমাকেই আরাধনা করছে। এই যে পরোক্ষভাবে তুমি বন্দনীয়, গোবিন্দ যেন বলছেন, আমি যদি পরোক্ষভাবে বন্দনীয় হয়ে থাকি, তা প্রত্যক্ষভাবে আবার আমাকে তুমি নৈমিত্য বলছো কেন? তা আমি ব্যতিরেকে যত প্রণম্য তত্ত্ব, বন্দনীয় তত্ত্ব আছে তাদেরকে করবো? বলে না প্রভু, সেটা বিধান নয়। অর্জুন তো প্রশ্ন করেছিল যে নানা দেবদেবীকে আরাধনা করলে যদি সেটা পরোক্ষে তোমারই আরাধনা হয়ে থাকে সখা, তাহলে দেবদেবীর আরাধনা নিয়ে ব্যস্ত থাকবো, তার মাধ্যমে তোমার আরাধনা হয়ে যাবে, তোমাকে স্বতন্ত্র আরাধনা করার প্রয়োজন নেই। তখন গোবিন্দ বললেন, না, অবিধিপূর্বক, সেটা বিধান নয় অর্জুন। অন্য দেবদেবীর আরাধনা করলে পরোক্ষে ওটা আমারই আরাধনা করা হয় বটে, কিন্তু তাই বলে স্বতন্ত্র কেবলমাত্র আমাকে আরাধনা করতে হবে না, ওইভাবেই আমি আরাধিত হব, এটা যথার্থ আরাধনার বিধান নয়। যথার্থ আরাধনার বিধান হচ্ছে সরাসরি আমাকেই আরাধনা করতে হবে। ব্রহ্মা বলছেন, হে প্রভু, তুমি বাল্যাবেশে নিজেকে গোপন করবার জন্য যতই চেষ্টা করো, তোমার কৃপাতে এই যে তোমার অবাঙ মানুষা গোচর ঐশ্বর্য তুমি যা দর্শন করালে, তাতে একমাত্র তুমি ছাড়া বন্দনীয় স্তবনীয় আরাধ্যা কেউ নেই। তাই তোমাকে নৌমি, তুমি আমাকে তোমার চরণ থেকে বঞ্চিত করো না। শ্রীকৃষ্ণ বলছেন, বাহ, ভালোই তো বন্দনা করলে ব্রহ্মা ঠাকুর, তা তোমার বন্দনাটা হলো? হয়নি এখনো। আর একটি বিশেষণ সংযোগ করছেন সুকমণি, বলছেন, মহারাজ পরীক্ষিত, তে অভ্র বপুষে নৌমি, হে ব্রজরাজ নন্দন, তোমাকে আমি সর্বান্তঃকরণে প্রণাম নিবেদন করি, অর্থাৎ চরণে আত্মসমর্পণ করি। কেমন তুমি? শুধু ব্রহ্মাণ্ডের স্তবনীয় আরাধ্য বন্দনীয় নও, অভ্র বপুষে, অভ্র শব্দে হচ্ছে মেঘ, জল ভরা কালো মেঘ, তাকে অভ্র বলা হয়। আর অভ্র বপু মানে হচ্ছে কালো মেঘের বর্ণ বিশিষ্ট, যার অঙ্গকান্তি মেঘ বরণ কান্তি, তাকে বলা হয় অভ্র বপু। হে প্রভু, তুমি অভ্র বপু, তোমার চরণে আমি সর্বান্তঃকরণে প্রণাম নিবেদন করি। বাল্যাবিষে ভগবান বলছেন, ও ব্রহ্মা ঠাকুর, কি বলছ? আমার কিন্তু একটু কষ্ট হচ্ছে। কেন? বলে, বাহ, এই কালো মানুষকে যদি কালো বলা হয়, তা সে একটু দুঃখ পায় না, কষ্ট পায় না? তা আমি দেখো তো কালো, আর আমার দুঃখ আছে, আমি কালো কেন? তাই মাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম, মা, আমি এত কালো কেন গো? মা বললে, গোপাল, এই দেখো
তুমি মায়ের স্বীকৃতি নিয়ে তো ভূমিষ্ঠ হয়েছ, তো আমার বর্ণ শ্যাম, মা যশোদার বর্ণ শ্যাম, এই জন্য তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করেছো, তার জন্য তুমি শ্যাম, কালো। দ্বিতীয় হচ্ছে তুমি কালো গায়ের দুধ পান করে বড় হয়েছ। তৃতীয় হচ্ছে তুমি কৃষ্ণ পক্ষে জন্মগ্রহণ করেছ, জ্যোৎস্না পক্ষে নয়। সেই জন্য তুমি এত কালো। তো দেখো, যাই হোক, আমি কালো, তো ঠিক আমি কালো হয়েছি বলে কি তুমি আমার এই কালো বর্ণটাকে তুলে ধরে প্রণাম করবে? আমার লজ্জা করছে। ব্রহ্মা হেসে বলছেন, ও ঠাকুর, আর তোমার শিশু সুলভ এই অভিনব উক্তি করতে হবে না। শোনো, আমি কিন্তু শ্যাম বপু বলিনি, কৃষ্ণ বপু বলিনি, আমি বলেছি অভ্র বপু। তাতে কি হলো? শ্যাম মানেও কালো, কৃষ্ণ মানেও কালো, অভ্র মানে কালো মেঘ? বলি না 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 না, মেঘ বলেছি, কালো মেঘ। কেন বলেছি জানো? সাদা মেঘে কখনো বৃষ্টি হয় না, কালো মেঘেই বৃষ্টি হয়। তার ওই বর্ণ সাম্যে তোমাকে অভ্রবপুষে বলেছি, শুধু তাই নয়, ধর্ম সাম্যে, গুণ সাম্যে, বৈশিষ্ট্য সাম্যে তুমি অভ্রবপু। সেটা কেমন ব্রহ্মা ঠাকুর? না, দেখো, মেঘ থেকে বৃষ্টি হয়, হ্যাঁ হয়। তা শোনো, মেঘ যখন ঝমঝম করে বৃষ্টি দেয়, তখন কি সে বিচার করে বৃষ্টি দেয় যে এটা ভাগাড়, এটা শ্মশান, এখানে বৃষ্টি দেব না, এটা বদমাশ লোকের জমি, এইখানে বৃষ্টি দেব না, এটা সাধু লোকের জমি, এইখানে আমি বৃষ্টি দেব? এইভাবে কি মেঘ বিচার করে করে বৃষ্টি দেয়? না, তা তো দেয় না ব্রহ্মা ঠাকুর। মেঘ যখন বৃষ্টি দেয় ঝমঝম করে, তখন পবিত্র অপবিত্র, সৎ অসৎ ব্যক্তি সবার ক্ষেত্রেই বর্ষিত হয়। ব্রহ্মা গদগদ কণ্ঠ, অষ্টনয়ন অশ্রু সজল, বলছে, হে প্রভু, তুমি হচ্ছে মেঘ, আর সেই মেঘ থেকে বৃষ্টি হচ্ছে। কি বৃষ্টি? না তোমার হৃদ কর্ণ রসায়নী কথামৃত ধারা বৈশন হচ্ছে। কৃষ্ণ নব জলধর জগৎ শস্য উপর বরি ক্ষয়ে লীলামৃত ধার। তার উদ্দেশ্য কি? তোমার যে কথামৃত ধারা লক্ষ কোটি সহস্র সহস্র ভূরিদা মহাজনের পরিস্কৃত হয়ে বর্ষিত হচ্ছে ব্রহ্মাণ্ডে, তার মূল উৎস তো তুমি। তা এই যে অবিচারে নির্বিচারে বর্ষিত হচ্ছে, সৎ ব্যক্তিও তোমার কথা শোনার অধিকারী, অসৎ ব্যক্তিও। পবিত্র স্থানেও হরি কথা হবে, অপবিত্র স্থানে হরি কথা হবে। হরি কথার কোনো কাল বিচার নেই, স্থান বিচার নেই, পাত্র বিচার নেই। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ওই যে কুন্তী দেবী বলেছিলেন স্তুতি করতে গিয়ে, যে হে প্রভু, সমস্ত তত্ত্বজ্ঞ ঋষিগণ বলে থাকেন, তোমার এই নরবপু ধারণ করে যে ভূমণ্ডলে নরলীলার প্রকাশ, এই প্রকাশের একমাত্র মহৎ উদ্দেশ্যই হচ্ছে ত্রিতাপ তাপিত সমস্ত জীব সমূহকে তোমার এই লীলাবৃত কথা শ্রবণ করিয়ে 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 তাদেরকে উদ্ধার করে তোমার সেবানন্দের সার্থক করে নিজের কাছে ফিরিয়ে নেওয়া। এর জন্য তোমার এই অভিনব লীলা। এই লীলার থেকে সরে যাওয়ার উপায় নেই। শ্রত্র
মানা অবৌষধা আর নিবৃত্তস্য হলিও মানা। তোমার লীলা মাধুর্যের এমন একটি অদ্ভুত অদ্ভুত কর্ণরসায়ন বৈশিষ্ট্য যে সাধারণ মানুষ, সে তো নাস্তিকও বটে, ধর্ম মানে না, ধর্মের কোনো প্রয়োজন বোধও নেই, সেও যদি তোমার এই লীলা কথা কোথাও হচ্ছে, হ্যাঁ কীর্তন হচ্ছে নৌকা বিলাস, তখন একেবারে 10 মিনিট হলে দাঁড়িয়ে পড়ে, একাগ্র হয়ে শ্রবণ করে। কেন করে? শুনতে ভাল লাগছে। এটা শুনলে যে তার আত্মার পরাগতি প্রাপ্ত হবে এ প্রত্যান নেই, সে বিষয়ে অন্ধ। কিন্তু তোমার কথামৃতে এমন আকর্ষণীয় শক্তি যে শুনতে ভাল লাগে বলে সে শ্রবণ করছে। এইভাবে ক্রমে ক্রমে শ্রবণ করতে 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 করতেই মুখ্যত আসছে, তারপরে ভজন ক্রিয়া শুরু হচ্ছে, তারপরে সে সিদ্ধ স্তরে চলে যাচ্ছে। তাহলে তোমার যে লীলামৃত এই ধারা অকাতরে অবিচারে বর্ষণ হচ্ছে, এই মেঘের ধর্ম বিশিষ্ট তুমি তাই অভ্র বপুষে নৌমি। গোবিন্দ বলছেন, বাবা অনেকটা যুক্তি তর্ক দিয়ে তো তুমি তো ভালো সিদ্ধান্ত করছো, বলে আরো আছে প্রভু। কি না, শোনো, দীর্ঘদিন বৃষ্টি হয়নি, গ্রীষ্মকাল, পাখার বাতাস, কোন যন্ত্রের যান্ত্রিক বাতাস, মানুষ শীতল হতে পারছে না, প্রাণান্ত আই ভাই করছে। দৈব ক্রমে যদি হঠাৎ সেখানে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নেমে যায়, তখন সবাই কি বলে, আহ প্রাণটা বাঁচল, আহ প্রাণটা বাঁচল। শীতল হয়ে যায়, শরীর শীতল হয়, চিত্তবৃত্তি শীতল হয়, মন শীতল হয়, পরিবেশ শীতল হয়। তাহলে মেঘের বর্ষণের বৈশিষ্ট্য কি? সে সন্তাপ দূর করে দেয়। তেমনি এই তুমি যে অগ্রবপু নবজলধর, তোমার থেকে যে এই লীলামৃত ধারা বর্ষণ হচ্ছে, এই যতই ত্রিতাপে দগ্ধীভূত সন্তপ্ত জীব যদি একটু সৎসঙ্গে বসে একটু একাগ্র চিত্তে এটা গ্রহণ করে, তার উপরে যদি বর্ষণ হয়, তখনই তার সমস্ত ত্রিতাপ জ্বালা চিরকালের জন্য চির অবসান হয়ে যায়। তখন সে অপ্রাকৃত মাধুর্য আনন্দে বলে, আহ আমি শীতল হয়ে গেলাম। তাহলে এইখানে তোমার এই লীলামৃত ধারার অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে। তাই আমি তোমাকে অভ্র বপুষে নৌমি বললাম। ও এত কিছু! শুধু তাই নয় প্রভু, আরো কি জানো? এই যে মেঘের বৃষ্টিতে আসল কি ঘটনা ঘটে বলো তো? না, গ্রীষ্মের পরে যখন বর্ষাকাল আসে তখনই চাষবাস শুরু হয়, তাই না? অর্থাৎ বৃষ্টি হলেই এইবার ধানের বীজ বপন করো, ধান রুইতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তা যেমন মেঘের বৃষ্টিতে অঙ্কুর উদ্গমের সম্ভাবনা হয়, আবার অঙ্কুর উদ্গমের পরে যদি জল না থাকে তাহলে শুকিয়ে যাবে। তাহলে যদি প্রয়োজন মতন বৃষ্টি হতে থাকে, তখন সেই লতাই হোক বৃক্ষ হোক পুষ্ট হয়, আস্তে আস্তে ফলে ফুলে সুশোভিত হয়ে যায়। তা যেমন মেঘের বাড়ি সম্পদ শস্যকে সঞ্জীবিত করে, তেমনি গুরু কৃষ্ণ প্রসাদে ভাগ্যবান জীব যে এই কৃষ্ণ নাম বীজ, কৃষ্ণ মন্ত্ররূপ বীজ তার হৃদয় ক্ষেত্রে
রোপণ করেছে, তার জন্য তো জলের দরকার। মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জল করয় সিঞ্চন। তোমার এই বৃষ্টি নামে আর সেই বৃষ্টির জলে ওই ভক্তিলতা পুষ্ট হতে হতে বড় বাড়তে থাকে। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, কৃষ্ণ কল্প তরুমূলে করে আরোহণ। এই জন্য মেঘের এত কিছু ধর্ম তোমার মধ্যে রয়েছে, যার জন্য আমি শ্যাম বপু বা কৃষ্ণ বপু না বলে তোমাকে বললাম অভ্র বপুষেতে নৌমি। এত কিছু তুমি চিন্তা ভাবনা করে প্রণাম করছো, তাহলে ব্রহ্মা ঠাকুর প্রণাম হয়ে গেল তো? না, হয়নি। সুখমণি বলছেন মহারাজ, পরবর্তী বিশেষণ যোগে আরো একটি বাক্য শোনো প্রভু, তোমাকে আমি প্রণাম নিবেদন করছি। কেমন তুমি? তরিদম্বরায়তে নৌমি, অর্থাৎ তড়িৎ মানে হচ্ছে বিদ্যুৎ, অম্বর শব্দ হচ্ছে বস্ত্র। বিদ্যুতের কান্তি বিশিষ্ট বস্ত্র পরিহিত যে তুমি, এমন যে তুমি, তোমার চরণে আমি সর্বান্তঃকরণে প্রণাম নিবেদন করি। গোবিন্দ আবার হেসে বলছে, এই দেখো, আচ্ছা আমার এই কালো রংটা নিয়ে তো তুমি অনেক ভালোই তত্ত্বের কথা বললে, কিন্তু এই আমার হলুদ বস্ত্রটা নিয়ে তোমার আবার কি হলো? আরে শোনো, আমি তো ভয়ঙ্কর কালো। তা আমার মা খুব ভেবে চিন্তে দেখেছে যে আমার এই কালো ছেলেটাকে কোন রঙের বসন ভূষণ পরালে খুব সুন্দর দেখাবে। তাই লাল, নীল, সাদা নানা বর্ণের বসন পরাতে পরাতে যখন হলুদ বর্ণের বসন পরিয়েছে, তখন মাকে খুব ভালো লেগেছে। ওই কালোর উপরে হলুদ বস্ত্র, সেই থেকে মা আমাকে ওই হলুদ বস্ত্র পরিধান করায়। আর সেই থেকে আমারও অত্যন্ত প্রিয় ওই হলুদ বর্ণের বসন, ওটা আমি বেশি পছন্দ করি, আর ওই বর্ণের বস্ত্রই আমি বেশি ধারণ করি। তাই এটা আমার প্রণামে কি হলো? ব্রহ্মা বলছেন, ও প্রভু শোনো, আমি কিন্তু পীত অম্বরায়তে নৌমি বলিনি। আমি কোন বর্ণের কথা বলিনি। কি বলেছি? তড়িদম্বরায়, অর্থাৎ বিদ্যুৎ যখন চমকে ওঠে তখন যে তার অত্যুজ্জ্বল হলুদ বর্ণের ছটা, সেই ছটাকে মলিন করে তোমার অঙ্গস্থিত যে রেশম বস্ত্রটি হলুদ চকচক চকচক করছে, তা সেটি ওই বিদ্যুৎ কান্তি বিশিষ্ট। এই কথাটা আমি বলেছি, আমি হলুদ বলিনি বা পীত বলিনি। কিন্তু না বললেও তো ওই হলুদ বস্ত্রকেই তো বোঝাচ্ছে ব্রহ্মা ঠাকুর। তা বিদ্যুৎ বর্ণ বলার তাৎপর্য কি তাহলে? শোনো, বিদ্যুতের একটি চিরকালের ধর্ম বা স্বভাব কি জানো? ভয়ঙ্কর চঞ্চল। তাই যেখানে যত বেশি চঞ্চলতার নিদর্শন দেখে মানুষ, সঙ্গে সঙ্গে টেনে নিয়ে আসে, বিদ্যুতের মতো এলো গেল, বিদ্যুতের মতো চঞ্চল। তাহলে জগতে যত ভয়ঙ্কর চঞ্চল বস্তু রয়েছে, তাদের মধ্যে মুখ্য হচ্ছে বিদ্যুৎ।
যার জন্য তার নাম ক্ষণপ্রভা, ক্ষণদা। এক ঝলক দেখা দিয়ে অগ্নি হারিয়ে যায়। তা সেই বিদ্যুতের যে চিরকালের স্বভাব, চঞ্চলতা প্রকাশ করা, তার প্রবাদ বাক্য রয়েছে মনুষ্য সমাজে যে স্বভাব যায় না মরলে। যার যেটা চিরন্তনী স্বভাব, সেই স্বভাবটা প্রাণান্ত অবস্থাতেও থেকে যায় না। তা বিদ্যুতের যে এই ভয়ঙ্কর অতীব চঞ্চল স্বভাব, এটা তো যাওয়া সম্ভব নয়, একেবারেই যায় না। স্বভাব এমন একটা জিনিস, ও থেকেই যায়। এমনকি একেবারে মনের অন্তরালে থেকে যে একটা দৃষ্টান্ত রয়েছে, একজন খুব ধনী ব্যক্তি, ব্যবসায়ী, বয়স হয়ে গেল, তার বয়সের যত বন্ধু বান্ধব ইত্যাদি অন্তরঙ্গজন ছিল সব একে একে বিদায় দিল। এইবার চিন্তা করছে, এবার তো আমাকেও যেতে হবে। তা যেতে যখন হবে, মৃত্যু যখন আসবে, তখন শুনেছি খুব কষ্ট হয়, ভেতরে ভয়ঙ্কর কষ্ট হয়। ইস, ওই মৃত্যু কষ্টটা আমাকে তো ভোগ করতে হবে। এর নিষ্কৃতির উপায় কি না, ওই যে সাধুগণ বলেন যে গুরু পদাশ্রয় করে হরি ভজন করলে মৃত্যুর কষ্ট তাকে ভোগ করতে হয় না। তা আমার তো এতকাল এমনি এমনি চলে গেল, মরণটা যখন দরজার কাছে এসে উপস্থিত হয়েছে, তো যাক, এই যন্ত্রণা থেকে নিষ্কৃতি পেতে অন্তত আমাদের বংশের যে গোসাই রয়েছেন, সংবাদ দিয়ে তার কাছে দীক্ষা নিই। এইবার বংশের যিনি গুরুদেব যোগাযোগ করলেন, তা সেই ব্যক্তি ধনী এবং ভয়ঙ্কর কৃপণ, এতই কৃপণ যে একটা বাতাসা দিয়ে 14 দিন জল খায়। তার মানে কিভাবে? ভেঙে ভেঙে নয়, ওই আস্ত বাতাসাটা জলের গ্লাসের উপরে ধরে, আর বাতাসার প্রতিবিম্বটা জলের মধ্যে পড়ে, আর ওটা দেখে ঢকঢক করে জলটা খেয়ে নিয়ে বাতাসাটা আস্তে আবার রেখে দেয় যত্ন করে কৌটোর মধ্যে। এখন তার এই ভয়ঙ্কর কৃপণ স্বভাবের কথা গোসাইও জানে। এখন বলছে, দেখ, এই কৃপণতা করতে করতে জীবনে তো তুই কিচ্ছুই করলি না, এখন যে তুই দীক্ষা নিতে এসেছিস, তোর তো সব শেষ। তা আমার কথা রাখতে হবে। এই অঢেল সম্পত্তি চোখ বন্ধ করলে ভূতে শেষ করে দেবে। তাই বেঁচে থাকতে থাকতে এক কাজ কর, একটা সেবা প্রতিষ্ঠান স্থাপন কর, এবং যা তোর অর্থবিত্ত রয়েছে ঠাকুরের নামে গচ্ছিত রাখলে রাজকীয়ভাবে জন্ম জন্মান্তর ঠাকুর সেবা চলতেই থাকবে। এ করতে হবে, তাহলে আমি দীক্ষা দেব। তো বলছে, গোসাই, আমি একটা বাতাসা দিয়ে 14 দিন জল খাই, আর ঠাকুর মন্দির, সর্বনাশ, একটা মন্দির করতে গেলে কত লাখ কোটি টাকা খরচা, ঠাকুর বসাতে কত খরচা, আবার এই মন্দিরের জন্য নাট মন্দির করো, তা ভোগ ঘর করো, পঙ্গত ঘর করো, তারপরে পূজারি চাই, রাঁধুনি চাই, টহিলা চাই, বাজনদার চাই, কীর্তনিয়া চাই, আবার আজকাল তাদের বেতন না দিলে হরিবোল। তার মানে এই সেবা প্রতিষ্ঠান স্থাপন করতে আমার কত কোটি টাকা খরচা, আর এটা চালানোর জন্য কত কোটি টাকা আমাকে গচ্ছিত রাখতে হবে। ও আমার দ্বারা সম্ভব নয়। যদি বিনে পয়সায় বৈতরণী পার হওয়ার কোনো উপায় থাকে গোসাই, তাহলে আমাকে তুমি দীক্ষা দাও। তখন গুরুদেব, ঠিক আছে,
আমি দীক্ষা দিচ্ছি, একটা শর্ত, যেখানে হরি কথা হবে এই দীক্ষা নেওয়ার পরে তুই দীক্ষা মন্ত্র জপ করবি, হরিনাম করবি, আর একটি আদেশ আমার, যেখানে হরি কথা হবে সেখানে গিয়ে তুই নিবিষ্ট চিত্তে হরি কথা শুনবি। হ্যাঁ গোসাই, এটা পারবো, পয়সা খরচা হবে না। তা দীক্ষা নিয়েছে, স্বভাবটা কেমন যায় না, সে বিষয়ে দৃষ্টান্ত বলছে মহাজন। এইবার গুরুদেব বলেছেন তো, যেখানে হরি কথা হয় সেখানে শুনতে যায়। তার জায়গায় হরি কথা হচ্ছে, স্মরণাঙ্গ ভক্তির বিষয়ে আলোচনা হচ্ছে। এই স্মরণাঙ্গ ভক্তিটি এমন নিত্য শাশ্বত, যেটা কাল্পনিক নয়, কল্পনা করেই ভাবতে হয় ঠাকুর সেবা, শৃঙ্গার, সমস্ত কিছু। কিন্তু জগতে জাগতিক বিষয়ে যত কল্পনা, সেগুলো কল্পনাই থেকে যায়, কিন্তু ভগবত সম্বন্ধে যত চিন্তন কল্পনা, সেটা কল্পনা নয়, বাস্তব। এই জন্য স্মরণাঙ্গ ভক্তির প্রাধান্য রয়েছে। আর এই স্তরে প্রতিষ্ঠিত হতে গেলে শ্রবণাঙ্গ কীর্তনাঙ্গকে ভালো করে তৎপরতার সঙ্গে অনুশীলন করতে হবে। তা এই যে স্মরণাঙ্গ ভক্তি কেমন বাস্তব, ওই পাঠক ঠাকুর দৃষ্টান্ত দিলেন ভক্তির অসমৃত সিন্ধু থেকে প্রতিষ্ঠানপুরের বিপ্রের কথা। প্রতিষ্ঠানপুরে একজন বিপ্র, অত্যন্ত হত দরিদ্র কাঙাল, বৃক্ষতলবাসী, তার বিগ্রহ সেবা করার মতো কোনো যোগ্যতা, সম্পদ, সামর্থ্য কিছুই নেই। কিন্তু তিনি মনে মনে নিত্য সেবা করতেন। মনে মনেই তার মন্দির, সে মন্দিরে বিগ্রহ, মনে মনেই সে বিগ্রহের যথাবিহিত সারাদিনমান প্রহরে প্রহরে যখন যেমন অর্চন, ঠিক সেই সময় বসে বসে ধ্যানস্থ হয়ে যায়, হয়ে গিয়ে সেইভাবেই সেবা পূজা করে। বাইরে কোনো আড়ম্বর নেই, কিচ্ছুই নেই। তা মধ্যাহ্নকালে ঠাকুরকে ভোগ নিবেদন করবেন, পরমান্ন রন্ধন করেছেন, করে এইবার ভোগের কাল অতিক্রান্ত হয়ে যাচ্ছে দেখে তাড়াতাড়ি পরমান্নটি ভোগে লাগাবেন, ঠান্ডা হলো কিনা দেখতে নিয়েছে। তা আঙ্গুলটা একটুখানি চুবিয়েছে, যেই চুবিয়েছে সঙ্গে সঙ্গে একটা বিবেকের দংশন, কেন আঙ্গুলে নখ থাকে, এই নখটা হচ্ছে অস্থি, এই জন্য কোনো নৈবেদ্যের মধ্যে এরকমভাবে আঙ্গুলটা ঢুকাতে নেই, তাহলে ওটা ভোগে লাগে না। ও বুঝতে পারলাম আমি ভুল করে ফেললাম, এই জন্য একটা মানসিক ধাক্কা খেল। তারপরে এত গরম চাকাও লেগে গেল, অমনি তার ধ্যানটা ভেঙে গেল। যখন ধ্যান ভেঙে গেল তখন দেখছে সত্যি সত্যি তার শরীরের হাতে যে আঙ্গুল, ডগাটা ফোসকা পড়ে গিয়েছে। তাহলে এই যে মনে মনে মানুষ ভজন, এটা কাল্পনিক নয়, অবাস্তব নয়। এইভাবে পাঠক ঠাকুর যখন স্মরণাঙ্গ ভক্তির মহিমা কীর্তন করছিলেন, ওই কৃপণ লোকটা শুনতে শুনতে ভাবছে, এই গোসাই যে আমাকে বলেছিল, এবার আমি উপায় পেয়ে গেলাম, আমার খরচা হবে না। তখন ঘরে গিয়ে ছেলেদের বললে, দেখ আমার তো বয়স হয়ে গিয়েছে, আমি কিন্তু আর কোনো কাজকর্মের দায়িত্ব বহন করতে পারবো না, সকাল 9টা-10টার আগে আমি ঘরে দরজা খুলবো না। তখন সে ওই মনে মনে মন্দির স্থাপন করছি। সেই মন্দির মানে যত দুর্মূল্য অমূল্য মণিমাণিক্য রয়েছে তাই দিয়ে, পয়সা তো লাগছে না। তারপরে তার মধ্যে বিগ্রহ স্থাপন, তারপরে ওই মানুষেই সেই ব্যক্তিটি সেবার অভ্যাস করতে শুরু করল। তাতে পরিণাম হলো কি, ওই যে বিশ্বাস আর গুরুবাক্য,
আস্তে আস্তে তার চিত্ত নিবিষ্ট হয়ে গেল একটা সেবানন্দের মাধুর্যে। এই জন্য ভাগবত বলেন, কেনাপি উপায়েরও কৃষ্ণে মনোনিবেশয়। যে কোনো ভাবে শ্রীকৃষ্ণের চিত্ত নিবিষ্ট হলেই তার প্রেমানন্দ সুখ আসবে। খুব আনন্দ, খুব আনন্দ। পয়সা খরচা হচ্ছে না, অথচ মন্দির সেবা সব কিছু চলছে। হঠাৎ গুরুদেব সংবাদ পাঠিয়েছেন, ওরে সারা বছর তো কিছু করলি না, এই সামনে অন্নকূট আসছে, ঠাকুরের 56 ভোগ 36 ব্যঞ্জন ভোগ দিতে হয়, একটু দিস বাবা। তখন বলছেন, গোসাই 56 কি, 56 কোটি বলুন, আমি সব ব্যবস্থা করব, কোনো চিন্তা নেই। ভাবছি কেন করবো না, মনে মনে তো আমার তো টাকা খরচা করতে হবে না। এখন সেই তিথিতে অন্নকূট উৎসবের জন্য সত্যি সত্যি মনে মনে যে কত কি করলে, একেবারে লাড্ডুর পাহাড়, মালপোয়ার পাহাড়, পুরীর পাহাড়, পুকুর পুকুর কি কত কি কত কি, অন্নের পাহাড়, এই সমস্ত করার পরে এবার ঠাকুরের সামনে সেগুলো নিয়ে গিয়ে সাজাতে হবে। তো যখন সাজাতে যাচ্ছে তখন মনে হচ্ছে এতগুলো সব প্রস্তুত করলাম, তো একদিনে শেষ করে দেব না, এক কাজ করি, অর্ধেক অর্ধেক লাগাই আর অর্ধেক অর্ধেক আগামীকালের জন্য রাখি। এই বলে ও মনে মনে ওই অর্ধেক অর্ধেক নিয়ে দিয়ে ওই মনে মনে যে ঠাকুর মন্দির সেখানে গিয়ে সাজাচ্ছে। গোবিন্দ পেছনে এসে দাঁড়িয়েছে, ভক্ত, এই ভক্ত কি এই ঘরের মধ্যে কি প্রবেশ করলো? তাকিয়ে দেখছে শ্রী গোবিন্দ। প্রভু তুমি? মৃদু হেসে বলছেন, হ্যাঁ রে, তুই তো মনে মনে তৈরি করেছিস সব, আর মনে মনে লাগাচ্ছি, তো অর্ধেক রেখে রেখে তুই সবটাই যদি আজকে লাগিয়ে দিস, কালকে এই সবটা আবার প্রস্তুত করতে তোর তো কোনো পয়সা খরচা হবে না। তার জন্য মনে মনে প্রস্তুত করা দ্রব্য আবার সেটাকে কৃপণ স্বভাববশত অর্ধেকটা রেখে রেখে আমাকে নিবেদন করছিস। তখন কৃষ্ণের কৃপায় তার সমস্ত কর্মবন্ধন খণ্ডন হয়ে গেল। চরণ ধরে হাও হাও করে কাঁদতে কাঁদতে বললে, প্রভু এই যে স্বভাব এমন একটি বস্তু যে কত সূক্ষ্ম স্তরে চলে গিয়েছে। ব্যবহারিক জীবনে তো স্বভাব প্রকাশ পাই আমাদের, কিন্তু এত সূক্ষ্ম স্তরে গিয়েও এই যে জন্ম সংস্কার থেকে জাত বা প্রাপ্ত যে স্বভাব, এই স্বভাবটা যেতে চায় না, থেকেই যায়। কাঁদতে কাঁদতে গোবিন্দের চরণ ধরে বলছে, প্রভু এই যে কৃপণতার স্বভাব এত দূর পর্যন্ত এসে আমাকে বিচলিত করে আমার উপরে প্রভাব বিস্তার করবে আমি বুঝতে পারিনি, প্রভু তুমি ক্ষমা করে দাও। এই জন্য ব্রহ্মা বলছেন, হে প্রভু তাহলে স্বভাব দেখো কেমন, কখনো যেতে চায় না। কিন্তু কি আশ্চর্য, দেখো দেখো তরিদম্বরায়, ওই যে ভয়ঙ্কর চিরকালের চঞ্চল স্বভাব বিশিষ্ট বিদ্যুৎ তোমার অঙ্গে কি স্থির অচল হয়ে অবস্থান করছে, অচলা চপলা সহিত তার। এটা অদ্ভুত। আমি চিন্তা করলাম বিদ্যুৎ তার চিরকালের স্বভাব পাল্টালো কি করে? স্বভাব তো পাল্টানো যায় না। তখন মনে হলো, হ্যাঁ, সংসর্গ যা দোষাগুণা ভবন্তি, সঙ্গের প্রভাব আছে একটা। সঙ্গের প্রভাবে চঞ্চল ব্যক্তিও মনস্থির হয়ে যায়, আবার সঙ্গের প্রভাবে মহাধীর স্থির ব্যক্তিও মহাচঞ্চল হয়ে যায়। তাই হে গোবিন্দ,
আমি এটাই সিদ্ধান্ত পেলাম যে ওই মহাচঞ্চল বিদ্যুৎ সে তোমার স্পর্শে, তোমার সঙ্গগুণে, তোমার কৃপাগুণে সে মহাস্থির হয়ে গিয়ে তোমার সেবানন্দে নিজেকে কৃতকৃতার্থ করছে। সেই দৃষ্টান্ত তুলে আমি তোমাকে প্রণাম নিবেদন করছি। কেন প্রভু জানো না? ওই বিদ্যুৎ কোন ছাড়, বিদ্যুতের চাইতে যদি কোনো চঞ্চল বস্তু থেকে থাকে তাহলে অধম ব্রহ্মার মন, এই ব্রহ্মার মন, এ মনকে আমি স্থির করতে পারি না প্রভু। তাই তোমার এই অদ্ভুত লীলা দেখেও আমি ভ্রান্ত হয়ে গিয়েছিলাম, চঞ্চল হয়ে গিয়েছিলাম। তাই ওই তোমার অঙ্গস্থিত বিদ্যুৎ বর্ণের বস্ত্র দেখে আশার সঞ্চার হল যে তোমার কৃপাগুণে, তোমার স্পর্শে যেমন চঞ্চল বিদ্যুৎ মহাস্থির হয়েছে, তাই বিদ্যুতের চাইতেও অতীব চঞ্চল চিত্ত বিশিষ্ট এই অধম ব্রহ্মা, তুমি যদি কৃপা করে একটু তোমার চরণ আমাকে স্থান দাও, তাহলে তোমার সঙ্গ প্রভাবে আমি ওই বিদ্যুতের মতো মহাস্থির মহাধীর হয়ে তোমার চরণ সংলগ্ন হয়ে থাকবো প্রভু। এই উদ্দেশ্যেই তোমার চরণে প্রণাম নিবেদন করছি। কেমন তুমি তড়িদম্বরায়তে নৌমি, বিদ্যুতের বর্ণ বিশিষ্ট বস্ত্র পরিধানকারী এমন তোমাকে আমি সর্বান্তঃকরণে প্রণাম নিবেদন করি। গোবিন্দ বলছেন, বাবা এত কিছু ভেবে চিত্তে শুধু আমাকে নয়, আমার অঙ্গের বসন ভূষণকে উপলক্ষ করে তুমি প্রণাম করছো। তা তোমার প্রণাম শেষ হলো না প্রভু? আরো আছে। কি আছে? গুঞ্জাবতংস পরিপিচ্ছল সন্মুখায় বর্ণস্রজেতে নৌমি। তোমাকে আমি প্রণাম নিবেদন করি। কেমন তুমি? আহা কি মাধুর্য! তোমার গলদেশে, কণ্ঠে গুঞ্জা ফল, শ্বেত গুঞ্জা, শ্বেত কুচ, জ্যেষ্ঠ মধু যে লতা, তার দুরকম ফল হয়, একটা লাল, সেটাকে লাল কুচ বলে, আর একটা হয় সাদা, সেটার নামে গুঞ্জা। এটি শ্রীকৃষ্ণের বড় প্রিয় বস্তু। উজ্জ্বল শ্যাম বর্ণ তো, সাদা চকচকে গুঞ্জা তার মাধুর্যটা বেশি প্রকাশ করতে পারে। তাই সেই গুঞ্জা মালায় তুমি পরিশোভিত। অবদংশ, তোমার দুটি কর্ণে অদ্ভুত মণিখচিত মকর কুণ্ডল দোদুল্যমান। দেখে কি মনে হচ্ছে? মকর তো জলজন্তু, এখানে কেন অবস্থান করছি? আবার হা করে রয়েছে। কৃষ্ণের যে মকর কুণ্ডল, মকরের মুখটা হা করা থাকে। প্রাচীন প্রাচীন বিগ্রহে এরকম মকর কুণ্ডল দেখা যায়, এখন দেখা যায় না, কিন্তু সুপ্রাচীন কালে এই মকরাকৃতি কুণ্ডলের প্রচলন ছিল। তা দেখে কি মনে হচ্ছে? ওই যে মণিখচিত কুণ্ডল অবদংশ, তার থেকে ছটা বিকীর্ণ হচ্ছে। দেখে মনে হচ্ছে যেন মকর, দুটো মকর যেন দুলছে না, সাঁতার কাটছে বদন বেদন করে। কেন? জল নেই, সাঁতার কাটবে কোথায়? বলে প্রভু, এই যে তোমার অপ্রাকৃত চিন্ময় লাবণ্য, এই লাবণ্যরূপ সমুদ্রেই যেন সন্তরণশীল তোমার ওই মকর কুণ্ডল। তারপরে পরিপিচ্ছল তোমার চূড়ায় রয়েছে গুচ্ছ গুচ্ছ ময়ূরপুচ্ছ, আর তোমার কণ্ঠে রয়েছে
চরণাবধি বর্ণস্রজ বনমালা। শ্রীকৃষ্ণের বক্ষে রত্নহার থাকে, পুষ্পহার থাকে, বৈজয়ন্তীমালা থাকে এবং বনমালা থাকে। তো রত্নহার তো বিভিন্ন রত্নের দ্বারা প্রস্তুত হয়, আর পুষ্পমালা বৃন্দশূন্য কুসুমের দ্বারা গুম্ফিত যে মালিকা কুসুমমালা। আর বৈজয়ন্তীমালা কাকে বলা হয়? সেটি জানু পর্যন্ত লম্বা, সেটি হচ্ছে পঞ্চবর্ণের কুসুম। সেই কুসুমের মধ্যে কি কি থাকবে? পারিজাত, কমল, তুলসী, মন্দার এবং কুন্দ। এই মুখ্যত এই 5 প্রকার কুসুমের দ্বারা গাঁথা যে মালা তাকে বলা হয় বৈজয়ন্তী মালা। আর চরণাবধি বিলম্বিত যে মালা সেটি বনমালা। বনমালা কিভাবে হয় না, বনমালা তো বিচিত্র বর্ণের কুসুম থাকে, আর তার সঙ্গে থাকে বিভিন্ন বর্ণের অতি মসৃণ পত্রাবলী। মালাতে পাতা দেওয়া হয়, তাই এই যে পাতা দিয়ে ফুল দিয়ে গাঁথা মালাকে বলা হয় বনমালা। আর এই মুখ্য 5 প্রকার ফুল দিয়ে গাঁথলে সেটা হয় বৈজয়ন্তী মালা, আর সাধারণভাবে গাঁথলে সেটা কুসুম মালা। তা এই যে সমস্ত তোমার বনমালার শোভিত, তাতে কি হচ্ছে না, সেই গুঞ্জার চাকচিক্য কান্তি, মকর কুণ্ডলের কান্তি, তোমার মুকুটস্থিত অর্থাৎ চূড়াস্থিত যে ময়ূরপুচ্ছ তার ছটা লেগে তোমার মুখখানা আরো সমুজ্জ্বল, আরো মাধুর্য মণ্ডিত। এমন যে তুমি, তোমার চরণে আমার সহস্র প্রণাম, কোটি প্রণাম প্রভু। গোবিন্দ বলছে এটার মধ্যে আবার তুমি কি দেখলে ব্রহ্মা ঠাকুর? হ্যাঁ, তুমি বন্য বেশি সুসজ্জিত। দেখো কেন আমি বন্য বেশি সুসজ্জিত হয়ে, জানো? কারণ আছে। মা যখন আমাকে সাজিয়ে রক্ষামন্ত্র পড়ে কোষ্ঠযাত্রায় বের করে দেয় আশীর্বাদ করে, তখন কিন্তু অঙ্গদ বলায় একান্তে মেখলা কেউ কাঞ্চি নুপুর সব থাকে, সব দিয়ে সাজিয়ে মা কিন্তু পাঠিয়ে দেয় গোচারে। কিন্তু আমরা যখন সেই গোপপল্লীর সীমানা অতিক্রান্ত হয়ে যখন বনের সীমানার মধ্যে প্রবেশ করি, সঙ্গে সঙ্গে সখারা কি করে, প্রেদারাখানা। এখন আমরা বনে এসেছি তো, তাই ঘরে গয়নাগাটি করে আমরা বনে বিচারণ করব না। এই বন্যজাত আভরণে আমরা প্রত্যেকেই সুসজ্জিত হব। তখন ওই মায়ের পরানো, যার যার মায়ের পরানো স্বর্ণ মণি মাণিক্য খচিত অলঙ্কার সমূহ সব খুলে পুটলি করে বেঁধে আমাকেও তো ওরা সাজিয়ে দেয়, ওরাও সাজে কি বন্যজাত দ্রব্যের দ্বারা। সুখমণি বলছেন আহা হা, বৃন্দাবন ভূমিটাই হচ্ছে ঘনীভূত প্রেমভূমি। কারণ এই বৃন্দাবনের বৃক্ষ লতা গুল্ম কীট পতঙ্গ পশু পাখি, এরা তো কেউ কীট পতঙ্গ পশু পাখি বা বৃক্ষলতা গুল্ম নয়, এরা প্রত্যেকেই শ্রীকৃষ্ণের লীলা পরিকর। শ্রীদাম সুদাম যেমন লীলা পরিকর, তেমনি বৃন্দাবনের প্রত্যেকটি লতা গুল্ম ইত্যাদি যত কিছু সব পরিকর। আর তাদের জীবনের একটাই ব্রত হচ্ছে কৃষ্ণ সেবা। তাই যেন বৃন্দাবনের ওই অরণ্য যেন কেঁদে কেঁদে বনমালীর চরণে নিবেদন করে যে আমরা কি তোমার সেবায় লাগবো না, আমাদের এই বন্যজাত অলঙ্কার কি তোমার সেবায় লাগবে না প্রভু?
গোবিন্দ বলছেন সখারাই ভাবে আমাকে সাজায়, ওরাও সাজে। এর মধ্যে তুমি কি গুরু রহস্য দেখলে যে এটাকেই তুমি উল্লেখ করে আমাকে প্রণাম করছো? যা দেখলাম এই চার মুখে কেন অনন্ত বদনেও কীর্তন করি তা শেষ হবে না প্রভু। আহা, এই যে তোমার স্বচ্ছন্দ জাত এবং প্রাপ্ত বন্য সামগ্রীর দ্বারা তুমি যে সুসজ্জিত হয়েছ, আর এতে যে তোমার বন্যবেশী মাধুর্য, তোমার দুটি স্বরূপ, একটি চরম মাধুর্য ঘনীভূত স্বরূপ আর একটি চরম ঐশ্বর্য রস ঘনীভূত স্বরূপ। যখন তুমি ঐশ্বর্য পুরুষোত্তম, তখন বৈকুণ্ঠ অবস্থান করো, তখন তোমার অঙ্গ প্রত্যঙ্গে কৌস্তুভমণি, সমন্তকমণি, বৈদুর্যমণি, অয়স্কান্তমণি, নীলকান্তমণি, মরকতমণি, সূর্যকান্তমণি, চন্দ্রকান্তমণি, মণিতে 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 তোমার সমস্ত অঙ্গ একেবারে খচিত। আর এত ঐশ্বর্য যে তোমাকে দর্শন করে না শরীর কাঁপতে থাকে। এত যার ঐশ্বর্য, কি করে তার চরণের কাছে যাব? কি করে তাকে একটু স্পর্শ করব? আর কি করেই বা তাকে আমি সেবা করব, সেবা অধিকার কি করে চাইব? এত ঐশ্বর্যের সম্পদ আমাদের নেই। এই জন্য তোমার যে ঐশ্বর্য স্বরূপের বিগ্রহ, তা দর্শন করলে বিস্ময় জাগে, ভীতি জাগে, দর্শনকারী ভক্ত সংকুচিত হয়ে যায়, নিজেকে ধন্য মনে করে যে আমার দ্বারা এত ঐশ্বর্যময় ঠাকুরকে কখনো প্রাণ ভরে ভালোবেসে সেবা করা সম্ভব নয়। আবার তোমার এই যে গুঞ্জাবতংশ পরিপিচ্ছল সম্মুখায় বর্ণস্রজ, এই স্বরূপের বৈশিষ্ট্য কি না? দেখো, এই গুঞ্জা সাদা কুঁচ চাষ হয় না, বৃন্দাবনের জঙ্গলে এমনি হয়। আবার পুষ্ট যখন হয়ে যায়, শিংগুলো শুকে ফেটে যায়, তখন তার মধ্যে থেকে গুঞ্জিগুলো ওই তলায় পড়ে একেবারে তলাটা সাদা করে দেয়। চাষও হয় না, কিনতে পয়সাও লাগে না। আবার পিচ্ছল, সেই গুঞ্জা দিয়ে তোমার কুণ্ডল, আর তোমার মস্তকে ময়ূরপুচ্ছ। তা ময়ূরের পালকগুলো এমনি এমনি খসে যায়, বৃন্দাবনের বনে বনে এমনি পড়ে থাকে, কষ্ট করে সংগ্রহ করতে হয় না, পয়সা দিয়েও কিনতে হয় না। তা যে ময়ূরপুচ্ছ এমনি স্বচ্ছন্দ ভাবে যত্রতত্র পরিত্যক্ত পড়ে থাকে, সে একটা নগণ্য বস্তু। ওই গুঞ্জাও নগণ্য বস্তু। আবার জানা না জানা, চেনা না চেনা যত যত ফুল ফোটে বৃন্দাবনের বনে বনে, এরাও অত্যন্ত সাধারণ বস্তু এবং জঙ্গলি। কিন্তু তুমি কি করেছ? তাদেরকে মস্তকে ধারণ করেছ, কর্ণে ধারণ করেছ, কণ্ঠে ধারণ করেছ, বক্ষে ধারণ করেছ। তত্ত্বটা কি প্রভু? না, যতই নগণ্য বন্যজাত দ্রব্য হোক, তোমার আদর থেকে তারা বঞ্চিত নয়। তুমি তাদেরকে সমাদরে তাদের সেবা গ্রহণ করে নিজ অঙ্গে তুমি স্থান দিয়েছ। তাই দেখে আশায় বুকটা ভরে উঠছে প্রভু, যে আমি যতই নগণ্য জঘন্য অযোগ্য হই না কেন, ওই নগণ্য বনজাত দ্রব্য যদি তোমার অঙ্গে স্থান পায়, তা একদিন না একদিন আমিও তোমার শ্রীচরণে স্থান পাবোই পাবো। শুধু তাই নয়, আবার দেখো, ওই যে তুমি ময়ূরপুচ্ছ ধারণ করেছ, কেন তুমি ময়ূরপুচ্ছ ধারণ করেছ? না,
তুমি যে কেবল এখানে বাল্যলীলা অবতারণা করতে অবতীর্ণ হয়েছে না, তোমার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে সে মহারাস লীলা, যাতে তোমার শৃঙ্গার রস সমুদ্র উচ্ছলিত হয়ে উঠবে। এটি জগৎকে প্রমাণ করে দেওয়ার জন্যই তোমার মস্তকে ময়ূরপুচ্ছ। ওই দেখো মহাজনগণ বলছেন, শৃঙ্গার রস সর্বস্বং শিখিপিঞ্চ বিভূষণম অঙ্গীকৃত নারাকারমাশ্রয় ভুবনাশ্রয়। বিল্লমঙ্গল ঠাকুর বলছেন কর্ণামৃতে, যে তুমি কেমন না শৃঙ্গার রস সর্বস্ব, শৃঙ্গার রসের ঘনীভূত সাত তত্ত্ব, আর সেটি জগৎকে বিজ্ঞাপিত করবার জন্য শিখি পিচ্ছ বিভূষিত অঙ্গীকৃত নারাকার। তুমি অঙ্গীকার করেছ এই নরবপুকে, কিন্তু তত্ত্বত তুমি কে? ভুবনাশ্রয়, অনন্ত কোটি ভুবনের একমাত্র তুমি পরাশ্রয়, পরমাশ্রয়, আর কোন আশ্রয় নেই। তাহলে ওই যে ময়ূরপুচ্ছ তোমার শৃঙ্গার স্বরূপের তত্ত্বটাই ঘোষণা করছে। অর্থাৎ ওই রসের সাধকই হচ্ছে সর্বোৎকৃষ্ট সাধক। তাই শৃঙ্গার রসে ভক্তগণকে ভজন করবার উদ্দীপন জাগানোর জন্যই ওই বনে পরিত্যক্ত ময়ূরপুচ্ছ তোমার মস্তকে পরিশোভিত হয়ে আছে। শুধু তাই নয়, ওই ময়ূরপুচ্ছের দ্বারা তোমার আরো আরো অদ্ভুত ভক্ত বাৎসল্য গুণ প্রকাশিত হচ্ছে। মহাপ্রভুর কৃপায় আগামীকাল আমরা তার শ্রবণ কীর্তন করব। এখনকার মতো ভাগবতী কথা আমাদের এখানে বিশ্রাম লাভ করছে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে।